আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। তো আলুর দাম কিন্তু বর্তমানে কমে গেছে, এটা হয়তো আপনারা সকলে অবগত আছেন। তো আজকে ২৬শে জুন ২০২৫ রোজ বৃহস্পতিবার জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। বর্তমানে যে কোল্ড স্টোরেজগুলো থেকে আলু বের হচ্ছে সেগুলো থেকে বর্তমানে কী রেটে আলু বেচাকেনা চলতেছে সেটাই কিন্তু জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওটিতে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমার সাথে থাকবেন। আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম অথেন্টিক বাজার। তো আজকে রাজশাহী এবং এর আশেপাশে বর্তমানে যেই কোল্ড স্টোরেজগুলো থেকে আলু বের হচ্ছে আর সেখানে বর্তমান আজকের বাজার চলতেছে লাল স্টিক জাতের আলু ১৫ টাকা থেকে শুরু করে ১৫ টাকা ৭৫ পয়সা কিন্তু প্রতি কেজিতে বর্তমানে আলুগুলো বেচাকেনা হচ্ছে। তো কোল্ড স্টোরেজ ভাড়া কিন্তু যে বিক্রি করতেছে অর্থাৎ যে আলু রেখেছে তাকেই কিন্তু বহন করতে হচ্ছে, তাহলে কিন্তু বর্তমানে এই দাম সে পাচ্ছে। আর সাদা ডায়মন্ড জাতের আলু ১৬ টাকা থেকে ১৬ টাকা ৫০ পয়সা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ প্রতি কেজিতে বর্তমানে বেচাকেনা হচ্ছে। তো এটাও কিন্তু যে আলু রেখেছে বা বিক্রি করতেছে তারই কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়া বর্তমানে দিতে হচ্ছে। আর বগুড়া এবং এর আশেপাশেও কিন্তু বর্তমানে এই বাজারই চলতেছে, অর্থাৎ লাল স্টিক জাতের আলু ১৫ টাকা থেকে শুরু করে ১৫ টাকা ৫০ পয়সা পর্যন্ত এবং সাদা ডায়মন্ড আলু ১৬ টাকা থেকে ১৬ টাকা ৫০ পয়সা পর্যন্ত কিন্তু বর্তমানে বেচাকেনা চলতেছে বগুড়া এবং এর আশেপাশে। আর জয়পুরহাটেও কিন্তু বর্তমানে একই বাজার বিরাজ করতেছে, অর্থাৎ ১৫ টাকা থেকে ১৬ টাকা পর্যন্ত কিন্তু বর্তমানে জয়পুরহাটের প্রতি কেজি দরে আলু বেচাকেনা হচ্ছে। তবে আমাদের জয়পুরহাটে কিন্তু একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বর্তমানে কার্ড বা দলিল কিন্তু বিক্রি হচ্ছে আলুর, সেটা কিন্তু প্রতি বস্তা হিসেবে, অর্থাৎ প্রতি বস্তায় কিন্তু মোটামুটি বলা চলে ৬০ থেকে ৬৪ কেজি বা ৬৫ কেজি পর্যন্ত আলু রাখা আছে। তো কৃষকেরা যখন আলু সংরক্ষণ করে রেখেছিল তখন কিন্তু ৬৬ থেকে ৬৭ কেজি বা ৬৮ কেজি পর্যন্ত কেউ কেউ কিন্তু প্রতি বস্তায় আলু রেখেছিল। আর যেগুলো কমে গিয়ে বর্তমানে ৬২ ৬৩ ৬৪ কেজি পর্যন্ত কিন্তু আলু আছে। তো এই বস্তাগুলো বর্তমানে কার্ড বিক্রি হচ্ছে বা দলিল বিক্রি হচ্ছে। লাল স্টিক জাতের আলুর প্রতি বস্তা দলিল বা কার্ড বিক্রি হচ্ছে জয়পুরহাটে ৪৫০ থেকে সর্বোচ্চ ৪৭০ বা ৮০ টাকা পর্যন্ত। আর সাদা ডায়মন্ড জাতের আলুর বস্তা বা কার্ড বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫২০ টাকা সর্বোচ্চ প্রতি বস্তা। তো একটু চিন্তা ভাবনা করে দেখেন যে কতটা কম দামে কৃষকেরা বর্তমানে আলু বিক্রি করতেছে। তো কৃষকদের কিন্তু যে পরিমাণ লস হচ্ছে, যারা ব্যবসায়ী রয়েছে আলু কিনে কোল্ড স্টোরেজে রেখেছিল কিছু লাভের আশায়, তাদেরও কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে লস হচ্ছে। তবে ব্যবসায়ীরা কিন্তু বর্তমানে আলু বিক্রি করতেছে না বলে আমরা কিন্তু ধারণা করতেছি, কারণ ব্যবসায়ীরা কিন্তু এখন আলু বিক্রি করবে না। সামনে হয়তো আরও কিছুদিন যাওয়ার পর যদি বাজার একটু বৃদ্ধি পায় তারপরে হয়তো বা ব্যবসায়ীরা বিক্রি করতে পারে। তবে বর্তমানে যে আলুগুলো বিক্রি করতেছে প্রায় ৯০% কিন্তু কৃষক আমাদের জয়পুরহাটে কিন্তু মোটামুটি হুমড়ি খেয়ে বিক্রি করতেছে বলে ধারণা করা হচ্ছে, বা আমি নিজে গিয়ে কিন্তু দেখেছি অনেকেই কিন্তু কার্ড বিক্রি করতেছে বা আপনার দলিল যেটা বলা হয় সেটা কিন্তু বর্তমানে বিক্রি করতেছে। তো কৃষকদের এবছর কিন্তু উৎপাদন খরচই মোটামুটি ১৮ থেকে ২০ টাকা এবং কোল্ড স্টোরেজ ভাড়া অন্যান্য বিবিধ খরচ সহ কিন্তু ২৮ থেকে ৩০ টাকা প্রতি কেজি দরে কিন্তু আলু সংরক্ষণ করে কোল্ড স্টোরেজে মূল্য কিন্তু পড়েছিল। বর্তমানে কিন্তু তারা অর্ধেক দামে বিক্রি করতেছে, অর্থাৎ ১৫ টাকা ১৬ টাকা প্রতি কেজি দরে কিন্তু আলু বিক্রি করতেছিল। আর যারা আলু কিনে, অর্থাৎ ব্যবসায়ী যারা রয়েছে আলু কৃষকদের থেকে কিনে কোল্ড স্টোরেজে রেখেছিল তাদের কিন্তু মোটামুটি ২৪ থেকে ২৬ টাকা বা কারো কারো ২২ থেকে ২৪ টাকা প্রতি কেজিতে কিন্তু খরচ পড়েছিল সকল বিবিধ খরচ সহ। তো তারা কিন্তু এখন আলু বিক্রি করতেছে না, তারা এখন আলু বিক্রি করলে মোটামুটি ৮ থেকে ১০ টাকা প্রতি কেজিতে লস করবে। তো কৃষক কিন্তু ১২ থেকে ১৫ টাকা প্রতি কেজিতে বর্তমানে লস করে আলু বিক্রি করতেছে, কারণ তারা মনে করতেছে যে সামনে হয়তো বা আরও আলুর দাম কমে যাবে। আর বর্তমানে কিছু কৃষকদের টাকার প্রয়োজন, জমি লিজ নেওয়া হয়েছে, পাশাপাশি কিন্তু এই জমিটা কিন্তু চাষবাস করতে হবে, এই কারণে আরও টাকার প্রয়োজন, যে কারণে কিন্তু বাধ্য হয়ে অনেকেই কোল্ড স্টোরেজ থেকে আলু বিক্রি করতেছে। আবার অনেকেই কিন্তু ভয়ে বিক্রি করতেছে যে সামনে দাম হবে কি না, আরও দাম যদি কমে যায় তাহলে আরও লস হবে। এইসব কারণেই কিন্তু বর্তমানে আলুগুলো বর্তমানে বিক্রি হচ্ছে। আর বর্তমানে কিন্তু নেপালে গত কয়েকদিন থেকে আলু রপ্তানি চলমান আছে, অর্থাৎ ৪০ ৫০ ৬০ মেট্রিক টন করে আলু যাচ্ছিল, যে কারণে কিন্তু আপডেটগুলো আপনারা পাচ্ছিলেন না। তবে গতকালকে কিন্তু ১৮২ মেট্রিক টন আলু কিন্তু নেপালে রপ্তানি হয়েছে, যেটা কিন্তু আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। তো আলু নেপালে যাচ্ছে, অনেকেই মন খারাপ করতেছেন যে আলু নেপালে যাচ্ছে কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে না। তো ভাই, যে আলুটা যাচ্ছে সেটাই কিন্তু আমাদের দেশ থেকে কমে যাচ্ছে, সেই আলু চাপটাই কিন্তু বর্তমানে কমতেছে। দাম বৃদ্ধি পাওয়ার সাথে কিন্তু এখানে সাথ না, কারণ দাম বৃদ্ধি পাওয়ার না পাওয়ার মূল কারণ হচ্ছে বাজারে কিন্তু আলু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু আলু
খাওয়ার চাহিদাটা কিন্তু কম, কারণ অন্যান্য শাকসবজি বা তরি তরকারির দাম কিন্তু কম হওয়ার কারণে আলুর প্রতি একটু চাপ কম রয়েছে, যে কারণে কিন্তু আলু খাওয়ার প্রবণতা কম এবং এই সঙ্গে দামও কিন্তু কম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।